আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। রুয়েটের কিন্তু ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়ে গিয়েছে। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা কথা বলবো আবেদন যোগ্যতা নিয়ে। কারা কারা আসলে রুয়েটের ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবা। তো প্রথমত তোমাদের এসএসসি ব্যাচ যারা 2021 এবং 2022-এর এসএসসি ব্যাচের শিক্ষার্থী আছো, তোমরা অ্যাপ্লাই করতে পারবা। এবং যারা এইচএসসি পাস করেছো, তোমাদের এইচএসসির যে ইংলিশ, তারপর ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এই 4টা সাবজেক্টে তোমাদের হচ্ছে মিনিমাম জিপিএ 4 থাকতে হবে এবং ওভারঅল এই 4টা মিলায়ে 20-তে অন্তত 18 জিপিএ থাকতে হবে। তাহলেই তোমরা আসলে অ্যাপ্লাই করতে পারবা। আদারওয়াইজ যাদের এরকম গ্রেড নাই, টোটাল 4টা মিলায়ে তুমি 18 পাচ্ছ না, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবা না। এই আর হচ্ছে যারা ইমপ্রুভমেন্ট এক্সাম দিছো এইচএসসিতে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবা। আসন সংখ্যা নিয়ে যদি কথা বলি, রুয়েটের মধ্যে ওভারঅল সিট আছে হচ্ছে অলমোস্ট 1235টা। তো 1235 জন আলটিমেটলি রুয়েটে ভর্তি হইতে পারবে। ভর্তি পরীক্ষার সিলেবাস কেমন হবে? ভর্তি পরীক্ষার সিলেবাস হচ্ছে তোমাদের এইচএসসির সিলেবাস অনুযায়ী পরীক্ষাটা হবে। আর প্রাইমারি তোমাদেরকে ফার্স্টে হচ্ছে একটা এমসিকিউ এক্সাম, প্রিলিমিনারি এমসিকিউ এক্সাম দিতে হবে, যেখানে তোমাদের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি 3টা সাবজেক্টই 30 মার্কসের করে কোশ্চেন থাকবে, আর ইংলিশের থাকবে 10 মার্কস। এই ওভারঅল 100 মার্কসের একটা তোমাদের এমসিকিউ এক্সাম হবে। আর এখানে নেগেটিভ মার্কিং থাকবে হচ্ছে 0.25। আর এই প্রাথমিক এমসিকিউ বা প্রাক নির্বাচনী পরীক্ষাটা যারা পাশ করবা, তারাই পরে আলটিমেটলি লিখিত পরীক্ষাটা দিতে পারবা। প্রাক নির্বাচনী পরীক্ষায় চান্স পাওয়ার পর, নির্বাচিত হওয়ার পর তোমরা হচ্ছে 350 মার্কের একটা এক্সাম দিবা, যেটা হবে হচ্ছে 2.5 ঘন্টার। এখানে সাবজেক্ট আবার সেই আগের মতোই ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি 3টারই 10টা করে কোশ্চেন থাকবে, 10 মার্কস করে, তাহলে 3টার দাঁড়াচ্ছে 300 মার্কস, এবং ইংলিশ থাকবে 50 মার্কসের। তো ওভারঅল 350 মার্কসের এক্সাম তোমরা দিবা। সেটা হচ্ছে 2.5 ঘন্টার। 2.5 ঘন্টার যে এক্সামটা হবে সেটা হচ্ছে গ্রুপ কয়ের। আর যারা গ্রুপ খতে অ্যাপ্লাই করবা, তারা এই গ্রুপ কয়ের যে 2.5 ঘন্টার এক্সাম আছে সেটা তো দিবাই, এর পাশাপাশি তুমি আরও 1 ঘন্টা সময় পাবা, যেখানে তোমাকে মুক্ত হস্তে অঙ্কন করতে হবে। 4টা কোশ্চেন থাকবে, 4টা কোশ্চেন হচ্ছে 25 মার্কস করে। তাহলে তুমি হচ্ছে আরও 100 মার্কসের একটা ড্রয়িং এক্সাম দিতেছো, সেটার জন্য তুমি সময় পাবা 1 ঘন্টা। ফার্স্টে 2.5 ঘন্টার এক্সামটা দিবা, যেটা কিনা ক বিভাগের। এটার পরে তুমি এক্সট্রা আরও 1 ঘন্টা সময় পাবা, যেখানে তোমাকে মুক্ত হস্তে অঙ্কন করতে হবে বা ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে হবে। তো তুমি ওভারঅল পাচ্ছ হচ্ছে 2.5 ঘন্টা আর 1 ঘন্টা, 3.5 ঘন্টা। আর ওভারঅল এক্সাম দিচ্ছে হচ্ছে 450 মার্কসের। এবার আমরা জানবো রুয়েটের ভর্তি পরীক্ষাটা আসলে কবে থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো রুয়েটের ভর্তি পরীক্ষার সকল তথ্য তোমরা রুয়েটের ওয়েবসাইটে পেয়ে যাবা। আর 4 থেকে 14 জানুয়ারি আবেদন শুরু হবে। তো 4 থেকে 14 জানুয়ারির মধ্যে তোমরা আবেদন করতে পারবা এবং সিলেক্ট করা হবে। এখানে একটা বিষয় আছে, তুমি অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর একটা শর্ট লিস্ট করা হবে, তারা প্রাইমারি একটা এক্সাম দিবে। সবাই প্রাইমারি এক্সাম বা এমসিকিউ এক্সামটা দিতে পারবে না। তো সিলেকশন করা হবে হচ্ছে অলমোস্ট 24,000। এটা আবার কিসের ভিত্তিতে সিলেক্ট করা হবে? এটা হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, এগুলোর গ্রেডের ভিত্তিতে তোমাকে সিলেক্ট করা হবে, শর্ট লিস্ট করা হবে। এই 24,000 পোলাপান ওই এমসিকিউ এক্সামটা দিতে পারবে। তো সেখান থেকে পরে আবার বাছাই হবে। তো এটা গেল। তো যারা কিনা ইউনিটে অ্যাপ্লাই করবা, তাদের ফি হবে হচ্ছে 1250 টাকা, এবং যারা খতে অ্যাপ্লাই করবা তাদের ফিস হবে হচ্ছে 1450 টাকা। এই শর্ট লিস্টটা কবে প্রকাশ করা হবে? দেখো, 4 থেকে 14 জানুয়ারির মধ্যে তোমরা সবাই অ্যাপ্লাই করবা, আর 24শে জানুয়ারি অর্থাৎ 10 দিন পরে তোমাকে জানায় দেওয়া হবে তুমি সিলেক্টেড নাকি সিলেক্টেড না এমসিকিউ এক্সামটা দেওয়ার জন্য। ওকে, তো প্রাথমিক ভর্তি পরীক্ষা সেটা কবে অনুষ্ঠিত হবে? প্রাথমিক ভর্তি পরীক্ষার প্রবেশপত্র তোমরা ডাউনলোড করতে পারবা 25শে জানুয়ারি থেকে। শর্ট লিস্ট পাবলিশ করার একদিন পরেই তুমি তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবা। এবং তোমার যে এমসিকিউ পরীক্ষাটা আছে, এমসিকিউ পরীক্ষাটা 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর এটার এমসিকিউ এক্সামের ফলাফলটা বা রেজাল্টটা তোমার হচ্ছে 13 ফেব্রুয়ারি আবার প্রকাশ করে দেওয়া হবে। 16 ফেব্রুয়ারি তোমার রেজাল্ট দেওয়ার পর, 13 ফেব্রুয়ারি তোমার রেজাল্ট দেওয়ার পর আবার কিন্তু 16 ফেব্রুয়ারি থেকে যারা সিলেক্টেড, তারা আরেকটা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা। 16 ফেব্রুয়ারি থেকে তোমরা প্রবেশপত্র ডাউনলোড করা শুরু করবা। আর তোমাদের রিটেন যে এক্সামটা আছে সেটা শুরু হবে 20 ফেব্রুয়ারি। 20 ফেব্রুয়ারি সকাল 10টা বাজে পরীক্ষাটা হবে। আর তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে, মানে মেইন যে তোমার মূল নির্বাচনী পরীক্ষাটা, রিটেন এক্সাম, সেটার রেজাল্টটা প্রকাশ করা হবে 8 মার্চ। তো 8 মার্চে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। আর রিটেন যে এক্সামটা আছে সেখানে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ, সম্ভবত এমসিকিউটাতে ক্যালকুলেটর অ্যালাউ না, তাও আমি এটা শিওর না।
আমি কমেন্ট বক্সে জানাই দিব। তো এই হচ্ছে আমার কাছে আপাতত তথ্য।